আজকে যে প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একমাত্র কারণ হলো নাগরিককে সরকারের কাছে আসতে হয়। আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। হবে, তারা আরো অন্য টেকনিক বার করবে, বিপক্ষী অন্য টেকনিক বার করবে, কিন্তু এই টেকনিকে হবে না, নতুন টেকনিক লাগবে। সেটার জন্য প্রতিষেধক বার করতে হবে। কাজেই যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসতে হবে। 24 গণ অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যার নেতৃত্বে ছিল তরুণরা, এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। আপনি তারে ঠেলে ঠুলে খালি না বাংলাদেশে ঢুকাইয়া দেন না। বাংলাদেশের কাজ করবে সে, বাংলাদেশের কাজ করার জন্য, সেই গর্ব অনুভব করার জন্যই তাকে বিশ্ব নাগরিক হতে হবে। কারণ বিশ্বে তার ভূমিকা পালন করতে হবে। এই যে পরিবর্তন, এই যে শক্তিশালী হয়েছে, তার এসেন্সটা হলো প্রযুক্তি, যেটার বিষয়ে আমরা আলাপ করছি। আমি বলছি সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না। কেন? তো তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারেনি সে। এটা বিশেষভাবে প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের। প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে বোঝাপড়া হয়েছিল 30 বছর আগে, 30 বছরের ছাড়া দুনিয়া পাল্টে যায়, তাকে ওই যেটা দিয়েছে সেটাই তার দোষ না, সেটা অনুভব করার সুযোগ পায় নাই। কাজে যে অনুভব করছে সে যেন আসতে পারে। প্রতিনিয়ত পরিবর্তন, প্রতিনিয়ত পরিবর্তন। নীতিতে আসো, নীতি ঠিক করো, নীতি বাস্তবায়ন করো, যেটা মানুষের কাছ থেকে আসবে সেটাকে দিয়ে দাও। আমার তো মনে হয় প্রতিটি প্রতিষ্ঠান 10 বছর পরে পরে আবার নতুন করে বানাতে, একদম গোড়ার থেকে বানাতে হবে। কারণ এর মধ্যে পৃথিবী পাল্টে গেছে, নিয়মকানুন পাল্টে গেছে, তার লক্ষ্য পাল্টে গেছে। সরকারের ধর্ম হলো পুরনোকে আঁকড়ে রাখা, আর প্রযুক্তির কাজ হলো সেগুলো ফেলে দেওয়া। এই যে দ্বন্দ্ব। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে দেশে, সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই।